ছাগল ও ভেড়া একটি পরিবেশ সহনশীল প্রাণী। চড়ে বেড়াতে অভ্যস্ত এবং লতাপাতা, ফল ও উদ্ভিদের উচ্ছিষ্ট খেয়ে এরা বাঁচতে পারে। ছাগল আর ভেড়া পালনে অল্প জায়গার প্রয়োজন হয় এবং পরিবারের সকলে, বিশেষ করে মহিলা ও শিশুরা তা পালন করতে পারে। বেকার যুবক, মহিলা, প্রান্তিক বা ভূমিহীন পরিবার ও ক্ষুদ্র খামারিদের আত্মকর্মসংস্থান এবং আমিষের চাহিদা পূরণে ছাগল আর ভেড়া পালন খুবই সহায়ক। আমাদের দেশে ছাগলের কয়েকটি গুরুত্বপূর্ণ জাত আছে: ব্ল্যাক বেঙ্গল, যমুনাপাড়ি, বিটল ইত্যাদি। ছাগলের দুধের গুণাগুণ: ভিটামিন সি আছে, রোগীর পথ্য হিসেবে কাজে লাগে, ক্ষতিকর চর্বি সহজে পাচ্য। ভেড়ার দুধ খাওয়ার প্রচলন এখনও শুরু হয়নি আমাদের দেশে। বাংলাদেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল একবারে 2 থেকে 6টি বাচ্চা দিতে সক্ষম। মাংস অত্যন্ত নরম ও উপাদেয় এবং চামড়া খুবই নরম, যা দিয়ে মূল্যবান জুতা ও ব্যাগ বানানো সম্ভব হয়। বাংলাদেশের সর্বত্র এ ছাগল পাওয়া যায়। ছাগি নির্বাচনের ক্ষেত্রে ছাগির মা, দাদি ও নানি বছরে 2 বার এবং প্রতিবারে 2 থেকে ততোধিক বাচ্চা দেয়। সম্ভব হলে যাচাই করা ভালো। কান খাড়া, সরল রেখায় থাকবে, চোখ স্পষ্ট এবং সদা জাগ্রত থাকবে। ছাগলের খড়ের মেঝে মাটি অথবা ইটের হতে পারে, তবে 3.5 ফিট উঁচু খুঁটির ওপর মাচা থাকতে হবে। ঘর উত্তর দক্ষিণ লম্বা হবে, যাতে করে আলো বাতাস চলাচল করতে পারে। ঘরের আশেপাশে যাতে পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাচার উপর থেকে 3 থেকে 4 ফিট মুলি বাঁশের বেড়া বা উপরের অংশের 3 ফিট তারের নেট বা মুলি বাঁশের ঝাঁঝরি তৈরি বেড়া ব্যবহার করা যায়। মেঝে থেকে মূল চালা 6 থেকে 7 ফিট উঁচু হবে। টিনের চালা হলে অবশ্যই নিচে সিলিং দিতে হবে। পিলার বা খুঁটির ওপর বাঁশের অথবা কাঠের পাত বা তক্তা দিয়ে মাচা তৈরি করতে হবে। 1 থেকে 2 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। মেঝের ফাঁকা দিয়ে গোবর মূত্র নিচে পড়ে যাবে এবং সংগ্রহ করা সহজ হবে। শীতকালে মাচার ওপরের বেড়া চটের বস্তা দিয়ে ঢেকে দিতে হবে। বাচ্চা দেওয়ার 1 মাস আগে আমরা এখানে নিয়ে আসি। 1 মাস পরে তারা বাচ্চা দেয় এবং বাচ্চা দেওয়ার পরে আমরা তাদেরকে আলাদা আলাদা পেনে আমরা রাখি এবং যে বাচ্চাগুলো হৃষ্টপুষ্ট হয়, তারা ঠিকমতো দুধ পায় এবং ভবিষ্যতে তারা ভালো প্রজনন উপযোগী পাঠা এবং পাঠি হয়, যেটা পরবর্তীতে ভালো জাত সৃষ্টি করে। 1 মাস আমরা ইন্ডিভিজুয়াল পেনে রাখি, আরও 2 মাস আমরা গ্রুপ পেনে রাখি। গ্রুপ পেনে রাখার ফলে তারা মার সাথে 3 মাস পর্যন্ত থাকার ফলে দুধ এবং অন্যান্য রিকোয়ারমেন্ট অথবা কনসেন্ট্রেট ফিড অথবা ঘাস ধরার যে প্রয়োজন তারা এটা ধরে এবং তারা 3 মাস পরে আমরা এখান থেকে পাঠা এবং পাটিকে আলাদাভাবে পালন করি এবং মাগুলোকে আমরা তখন মাঠে ছেড়ে দিই। সে তার খাদ্যের যে অভাব পরবর্তীতে পূরণ করে এবং পরবর্তীতে সে আবার প্রেগনেন্ট হয়।